যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে। নামাজেরটা দিয়ে দেখায় দেই, কোন উম্মতকে আল্লাহ টাকার দায়িত্ব নেন নাই, কিন্তু আমাদের নবীজির দিদের ব্যথা দেখা আল্লাহ বলছেন, নবীজি নিয়ে যান নামাজ, পরিশ্রম কমায় দিলাম বটে, কিন্তু সোয়াব কমাবো না, আপনার উম্মতের জন্য সোয়াব 50-50ই থাকবে। বরং যদি আমি 50 বলি এটাও ভুল হবে। বলছে আরো বাড়ায়া দিব। বলছে কতটুক বাড়াবেন? জামাতের সাথে পড়লে 27 গুণ বাড়ায়া দিব, মানে এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সওয়াব পাবে। ভালোবাসা না হইলে এত বাড়াইলেন কেন? আরেকটা দেখাই, ভালোবাসা যদি না হইতো তাহলে নিজে দায়িত্ব নিলেন কেন? আপনার উম্মত যেখানেই থাকুক না কেন, জোহরের সময় আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আসরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, মাগরিবের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, এশারের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব, ফজরের সময় ডাইকা ডাইকা পড়ায় নিব। আরেকটা যদি দেখি, আরো ভালোবাসা উচ্ছায় পড়বে, মুসাল্লি ইউনাজি রব্বা, আল্লাহ যেন নামাজের জন্য ডাকে না, আল্লাহ যেন বলতে চায় সারা রাত্র ঘুমাইলি, সকাল হয়ে গেল, তোর সাথে তো আমার কথা হইল না, একটু উঠা আয় না, ফজরের সময় দুইজনে একটু কথা বলি না। আবার জোহরের সময় বলে সেই ফজরের সময় কথা হইল, এখন তো দুপুর হয়ে গেল, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। আবার যখন বিকাল হয় সেই দুপুরে না কথা হইল, এখন তো বিকাল হয়ে গেল, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। আবার যখন মাগরিব হয় সেই বিকালে কথা হয়েছে, এখন তো রাত্র হয়ে গেল, চল না দুইজনে মিললে একটু কথা বলি না। বলবেন এশা? আল্লাহ তো এশারটা এইভাবে বুঝায় যে একটু পরে তুই ঘুমায় যাবি, সকালে উঠবি কি উঠবি না তুই জানিস না, চল না শেষমেশ দুইজনে একটু কথা কয়ে ঘুমাই না।